অ্যামাজন ওয়েব সার্ভিসেসে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি জুবায়ের সাইন। এনিওয়ে, আমরা T3 মাইক্রো সম্বন্ধে একটা ভালো আইডিয়া পেয়েছি, রাইট? T3 মাইক্রো এমন একটা আসলে মেশিন যেটার মধ্যে আসলে 1 GB র্যাম আছে, 2টা ভার্চুয়াল CPU আছে, ভালো পাওয়ারফুল, মোটামুটি একটা মিড রেঞ্জের ভালো লেভেলের একটা ওয়েবসাইটকে চালানোর জন্য। আর অ্যাপস হইলে তো আরও সুবিধা, অ্যাপসের তো এপিআই তো লোডই টানে না। T3 মাইক্রো দিয়েই মোটামুটি হিউজ লেভেলের কাজ চালায় ফেলতে পারবেন। এনিওয়ে, তো আমরা এই পর্যন্ত ছিলাম। নাও আসেন কি পেয়ার, ভেরি ইম্পর্ট্যান্ট। তো এইখানে সিলেক্ট এ কি পেয়ার। আপনি চাইলে প্রত্যেকটা সার্ভারের জন্য আলাদা কি পেয়ার তৈরি করতে পারবেন, অথবা নতুন একটা কি পেয়ার তৈরি করে সেটাই সিলেক্ট করতে পারবেন। আপনারা যারা প্লে স্টোরে অ্যাকাউন্ট খুলেছেন এবং প্লে স্টোরে যারা অ্যাপ পাবলিশ করেছেন, জেকেএস ফাইল যেমন আমরা তৈরি করি না, ওই জেকেএস ফাইল ছাড়া প্লে কনসোলে আমরা কিন্তু আর পাবলিশ করতে পারি না, রাইট? আপডেট করতে পারি না। তাহলে ওই জেকেএস ফাইলটার মতোই হচ্ছে আমরা একটা কি পেয়ার তৈরি করব। ওকে, সো এই কি পেয়ারটা ভেরি ইম্পর্ট্যান্ট। আপনাকে অবশ্যই ভালো জায়গায় সংরক্ষণ করতে হবে। আপনি যে সার্ভার বানাচ্ছেন, এই সার্ভার সারা ওয়ার্ল্ডের কোনো মানুষ কিন্তু অ্যাক্সেস করতে পারবে না। আপনি এই সিকিউর কি পেয়ারটা দিয়ে, এই কিটা দিয়ে আপনি সার্ভারে প্রবেশ করবেন। বোঝা গেছে? খুব ইম্পর্ট্যান্ট। তো চলেন একটা কি পেয়ার তৈরি করি। ক্রিয়েট নিউ কি পেয়ার এখানে আমরা সিলেক্ট করব। ক্রিয়েট নিউ কি পেয়ার। বাই ডিফল্ট উপরে একটা নাম দিব, ফর এক্সাম্পল বঙ্গো টেস্ট, রাইট? এটা নাম দিয়েছি বঙ্গো টেস্ট সার্ভার দেন কি, এরকম একটা নাম দিলাম। বা আপনি আপনার মতো করে যে কোনো একটা নাম দিতে পারেন। অফকোর্স আমরা RSS সিলেক্ট করব কি পেয়ার বাই ডিফল্ট যেটা আছে। অ্যান্ড প্রাইভেট কি ফাইল ফরম্যাট আপনি পিপিকে অথবা PEM দুইটা ফরম্যাটেই আসলে ডাউনলোড করতে পারেন। অ্যান্ড এগুলোকে ভবিষ্যতে অল্টারও করা যায়। সো আমি অবশ্যই পিপিকে সিলেক্ট করব, কারণ আমরা সার্ভারে লগ ইন করার জন্য যে মেথডসগুলো ব্যবহার করব সেখানে পিপিকে ফরম্যাটটা দরকার। PM ফাইল থেকে পিপিকেতে কনভার্ট করার আর ঝামেলার দরকার হবে না। সো আপনি জাস্ট পিপিকেই, ওকে, পিপিকে এটাতে ক্লিক করে দেন ক্রিয়েট কি পেয়ারে সিলেক্ট করবেন। সাথে সাথে আপনার একটা কি পেয়ার ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখেন ডাউনলোড হয়ে গেছে। এই যে যেখান থেকে ডাউনলোড হয়েছে ইনস্ট্যান্ট কিন্তু ডাউনলোড হয়ে গেল। আমি এটাকে কাট করে একটা ভালো জায়গায় রাখি, আমার পরিচিত একটা জায়গায়। ফর এক্সাম্পল আমি যেখানে লেকচার তৈরি করছি এখানে যে বঙ্গো টেস্ট সার্ভার কি .ppk। অ্যান্ড অফকোর্স এটা যখনই আপনি তৈরি করবেন অ্যান্ড ওয়েন ইউ আর সিরিয়াস যেটা আপনার সার্ভার এবং রানিং করে ফেলছেন, এখনই দরকার নাই, শুরুতে দরকার নাই, কিন্তু যখন আপনার সার্ভারটা প্রপারলি রান হয়ে যাবে, সেটা হোক ওয়েবসাইট হোক অ্যাপস, আমি রেকমেন্ড করব অবশ্যই পিপিকে ফাইলটা এক জায়গায় না, বরং আপনার USB হার্ড ড্রাইভে অথবা অন্য কোথাও সিকিউর জায়গায়, যাতে এক জায়গা থেকে হারাই গেলে আবার আপনি সেটা খুঁজে পান, সেটা অবশ্যই সেভ করে রাখবেন। ঠিক আছে? সো পিপিকে ফাইলটা আমরা নিয়ে নিলাম এবং এখানে কিন্তু বঙ্গো টেস্ট সার্ভার কি .ppk এটা কিন্তু আমরা সিলেক্ট করে দিলাম। ভালো কথা। তারপরে আসেন পরবর্তীতে আপনাকে বাই ডিফল্ট কিছু নেটওয়ার্ক সেটিংয়ে নিয়ে যাবে। সেটা হচ্ছে আপনাকে দেখবেন যে বলছে ক্রিয়েট সিকিউরিটি গ্রুপ। আপনার একটা সিকিউরিটি গ্রুপ নতুন তৈরি করবেন নাকি এক্সিস্টিং একটা থাকলে সেটা সিলেক্ট করতে পারেন। যেহেতু আমাদের একদমই নতুন, তাই আমরা ক্রিয়েট নিউ সিকিউরিটি গ্রুপ দিব। অ্যান্ড অফকোর্স নিচে দেখব অ্যালো SSH ট্রাফিক ফ্রম এনিহোয়ার, এখানে অপশন ক্লিক করা আছে। তা আমি বলবো আপনি এই তিনটাই টিক করবেন। অ্যালো SSH বলতে বোঝায় আমরা টানেলের মাধ্যমে পুটি অথবা কোনো আসলে SSH মেকানিজম ব্যবহার করে আমরা আমাদের সার্ভারের মধ্যে প্রবেশ করব, যে সেই মেকানিজমটাকে বলে। আর HTTPS এবং HTTP দুটো ট্রাফিকই আমি অ্যালাউ করে দেব। ওকে, সো আমরা এই তিনটাই অন রাখতেছি বাই ডিফল্ট। যদিও আপনি এখন অন না রেখে সার্ভার তৈরি করে পরেও চাইলে সিকিউরিটি গ্রুপ থেকে এটা অন করতে পারেন, নো ইস্যু। কিন্তু আমি বলবো শুরুতে যেহেতু আমাদের সার্ভারটাকে অ্যাক্সেস করা টেস্ট করার জন্য দরকার পড়বে, তাই আমরা অ্যালো SSH ট্রাফিক, অ্যালো HTTPS ট্রাফিক অ্যান্ড অ্যালো HTTP ট্রাফিক তিনটেই আমরা ইনেবল রাখবো। ইয়াস। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি কনফিগার স্টোরেজ। এখানে খুব ইম্পর্ট্যান্ট, এখানে আপনারা দেখবেন GP3 স্টোরেজ টাইপ আছে, GP2 আছে। GP2 একটু ওল্ড মডেলের, ওকে। GP3 SSD আরও ফাস্ট, আরও কম দাম। ওকে, সো এবার আসেন যে এই স্টোরেজ যে আপনি নেবেন, আন্দাজে স্টোরেজ কিন্তু আপনি চাইলে এখানে 500 GBও নিয়ে রাখতে পারেন, কিন্তু নেভার ডু ইট, কারণ এই স্টোরেজের উপরও আপনার একটা বিল আসবে। অ্যামাজনে প্রত্যেকটা জিনিস, কিছু জিনিস আছে একদমই ফ্রি, বাট কিছু জিনিসের উপর আপনাকে বিল পে করতে হয়। যদিও সেটা খুবই নগণ্য, কিন্তু তারপরেও আপনার সবসময় দরকারি যতটুকু দরকার, যতটুকু বিল কমানোর জন্য সবসময় আপনার এটা মাথায় রেখে কাজ করতে হবে। সো নর্মালি আসলে একটা সার্ভার তৈরি করলে 1-2 GB 3 GB জায়গা কিন্তু ওই সিস্টেমেই খেয়ে দেয়, তাই না?
সিস্টেমে খেয়ে দেয়। উইন্ডোজ যেমন আমাদের উইন্ডোজ কম্পিউটারে দেখবেন যে সি ড্রাইভেই একটা জায়গা দরকার হয় উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালাতে। তো 8 GB ইস ওকে, আপনি চাইলে আর একটু কমাইতে পারেন, 5 GB নিয়ে কাজ শুরু করতে পারেন। 8 GB ইজ গুড এনাফ আই গেস। AWS স্টোরেজের যে প্রাইসিং সেটা খুবই নগণ্য। তবে আপনি যদি অনেক বেশি নিয়ে বসে থাকেন, ফর এক্সাম্পল ধরেন 8 GB নিচ্ছি, আমার এটা কয়েক সেন্টও আসবে না, কিন্তু আপনি যদি 500 GB নিয়ে বসে থাকেন, দেখা গেছে $20 প্রাইস চলে আসলো, $30 প্রাইস চলে আসলো। সো নেভার ডু ইট। যতটুকু দরকার ততটুকু নেবেন। তবে যখন আপনার দরকার হবে নিশ্চয়ই তখন আপনার অনেক ইউজার, সার্ভারের অনেক হেভি ইউজ, আপনার ইনকাম হচ্ছে, রাইট? তখন আপনি এটাকে স্কেল করা আপনার জাস্ট সময়ের ব্যাপার। তবে একটা কথা সবসময় মাথায় রাখবেন, স্টোরেজ আপনি যদি কম নেন আপনি এটাকে ইজিলি বাড়াইতে পারবেন, 1 ক্লিকে বাড়াইতে পারবেন। কিন্তু স্টোরেজ যদি আপনি বেশি নেন আপনি 1 ক্লিকে কমাইতে পারবেন না। কমানোর জন্য আপনাকে অনেক লাইনের কোড লিখে অনেক ভেজাল করতে হবে। ওকে, স্টোরেজ যদি 8 GB নেন আপনি এটাকে চাইলে 10 GB করতে পারবেন, চাইলে 15 GB করতে পারবেন, চাইলে 100 GB করতে পারবেন। কিন্তু 100 GB স্টোরেজ নিলে আপনি সেটাকে কমাইয়া 10 GBতে আনতে অনেক কষ্ট হবে, মানে নর্মাল প্রসেস না, ওই ডাটা কপি করে অনেক ঝামেলা আর কি। সো বাড়ানো জাস্ট ক্লিকের ব্যাপার, কোনো কোড লিখতে হয় না, কিন্তু কমাইতে গেলে সমস্যা। তার জন্য মিনিমাম নিয়ে সবসময় কাজ করবেন, এটা হচ্ছে রিকমেন্ডেড। তাহলে 8 GB নিয়ে আমরা কাজ করব ইনিশিয়ালি। আপনি চাইলে আর একটু কমায় 5 GB নিতে পারেন, আমি 8 GB রাখতেছি, এর চেয়ে কম আসলে পোষায় না, হয় না। এনিওয়ে, এই হচ্ছে আমার পুরো ব্যবস্থাটা, যা আসলে ইনস্ট্যান্স তৈরি করার জন্য যা দরকার সেটা আমি একটু রিভিউ করে দিই। আমাদের ইনস্ট্যান্সের নাম দিলাম মাই পিসি, অথবা বেটার হয় মাই ইনস্ট্যান্স। ওকে, আমাদের ইনস্ট্যান্সের নাম দিলাম মাই ইনস্ট্যান্স। নাম যে কোনো কিছু দিতে পারেন, চেঞ্জও করা যায়, সমস্যা না, বড় কোনো ইস্যু না। আমরা উবুন্টু সিলেক্ট করলাম অপারেটিং সিস্টেম হিসেবে, যেটা লিনাক্স বেসড। আমরা হচ্ছে ইনস্ট্যান্স টাইপ বাই ডিফল্ট T3 মাইক্রো ইউজ করতেছি, যেটা আমাকে অপশনে দিয়েছে। এবং অফকোর্স আপনি খেয়াল করে দেখবেন আপনার ফ্রি ট্রায়াল আছে কিনা। যদি আপনি নতুন অ্যাকাউন্ট খোলেন ফ্রি ট্রায়াল পাবেন একদম নতুন হলে, আর আমার মতো দুর্ভাগা হলে পাবেন না। আমার মতো যদি পুরনো অ্যাকাউন্টের সাথে ওরা রিলেট করে ফেলে তাহলে দিবে না। সো আমরা কি পেয়ার তৈরি করলাম, আমরা নেটওয়ার্ক সেটিং থেকে SSH, HTTP 3 ধরনের আসলে অ্যালাউ করে দিলাম। আমরা স্টোরেজে একদম মিনিমাম নিয়ে কাজ করলাম, তাই আমরা 8 GB স্টোরেজ নিয়ে কাজ করতেছি এখানে। নাও আমরা জাস্ট ক্লিক করব লঞ্চ ইনস্ট্যান্সটা তৈরি হয়ে যাবে। এই যে আমাদের নতুন একটা সার্ভার তৈরি হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে উবুন্টু একটা সিস্টেম, আমাদের একটা পিসি, যেটা 2টা ভার্চুয়াল CPU, যেটার 1 GB র্যাম, রাইট, ডেডিকেটেড একটা জিনিস আমাদের জন্য তৈরি হয়ে যাচ্ছে। এবং আমাদের কিন্তু অলরেডি একটা কি পেয়ার, একটা PPK ফাইল কিন্তু আমরা অলরেডি ডাউনলোড করে রেখেছি, মনে আছে নিশ্চয়ই? আপনারও একটা ডাউনলোড করা থাকার কথা। সো এইটা দিয়ে আমরা এবার ওই সার্ভারে প্রবেশ করব, ওই সার্ভারের মধ্যে যা খুশি তাই করব। ওই সার্ভারকে আমার দাস বানাবো, ওইটাকে আমি যা খুশি তাই করতে বলবো, ও তাই করে দিবে। ওখানে আমি সফটওয়্যার ইনস্টল করতে পারবো, যা খুশি আসলে আমার মতো করে আমি করতে পারবো। ওখানে কিছু ছোটোখাটো প্রোগ্রামিংয়ের বিষয় আছে, আমি সেই জায়গাগুলোতে আপনাদের জন্য সুন্দর ডকুমেন্টেশন করে রেখেছি। সময় আসলে আমি সবই দিব, আপনারা খুবই খুশি হবেন। এই জিনিসপত্রগুলো খুবই গুছিয়ে অনেক সময় নিয়ে আমি করেছি আপনাদের জন্য। এনিওয়ে, সো আমরা এখানে আমাদের এই পেজে নিয়ে আসে। নাও আমরা চলে যাচ্ছি আবার এই যে EC2, দেখেন EC2 ইনস্ট্যান্সেস, এখানে চলে যাচ্ছি। আমরা দেখব যে আমাদের ইনস্ট্যান্সটা কি হচ্ছে। এখানে মাই ইনস্ট্যান্স কিন্তু রানিং দেখাচ্ছে, কিন্তু স্ট্যাটাস চেকে সবসময় খেয়াল রাখবেন, এখানে দেখাচ্ছে ইনিশিয়ালাইজিং, মানে এখনও প্রপারলি ইনিশিয়ালাইজ হয় নাই। এখানে একটু রিফ্রেশ করেন, 1-2 মিনিট অপেক্ষা করেন, দেন আপনার যে আসলে প্রথম ইনস্ট্যান্স অথবা কম্পিউটার, ভার্চুয়াল কম্পিউটার, যেটা লিনাক্স বেসড উবুন্টু অপারেটিং সিস্টেমে। এবং এরপরের ধাপ হচ্ছে আমরা এই যে কম্পিউটারটা, এই যে সার্ভারটা তৈরি করেছি, এই সার্ভারের মধ্যে প্রবেশ করা। এইটা যদি একবার প্রবেশ করতে পারি, দেন আমরা সেখানে কিছু কমান্ড, কিছু সফটওয়্যার, ফর এক্সাম্পল অ্যাপাচি অথবা এনজিংসের সার্ভার, ওকে, আমরা সেখানে MySQL ডাটাবেস, আমাদের যা দরকার, আসলে আমাদের যা দরকার, পৃথিবীতে অনেক সফটওয়্যার আছে, অনেক অটোমেশন আছে, যা দরকার সেটা আমরা ওইখানে ইনস্টল করবো এবং আমাদের কাজ কীভাবে উদ্ধার করা যায় সেটা আমরা ধাপে ধাপে দেখব। ওকে, দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।